ইব্রাহিম বিন আদম যদিও বলকের বাদশা আল্লাহর ওলি, কিন্তু আজকে 1 বছর যাবত তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না। 1 বছর যাবত তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। কি জন্য কবুল হয় না? বলে ইব্রাহিম বিন আদম গত বছর হজ করার জন্য গিয়া মদিনা শরীফ থেকে খেজুর কিনছে। খেজুর কেনার সময় দোকানদার যখন খেজুর মাপিয়া দিতেছে, একটা খেজুর অসতর্কবশত তার পাল্লা থেকে পড়ে গেছে। ওই খেজুরটা ইব্রাহিম নিজের খেজুর মনে করিয়া উঠায় খেয়ে ফেলছে। ওই খেজুর হারাম ছিল, ওই হারাম খেজুরের বদতাসি 1 বছর পর্যন্ত তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজম, আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের পবিত্র দিনে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিগত কয়েক সপ্তাহ নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। নামাজ হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত এবং ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। এই নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত, যে কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো বান্দার রিজিক পবিত্র হইতে হবে। বান্দার খানা, বান্দার রিজিকটা যদি পবিত্র হয়, তাহলে ওই খানা খাইয়া বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার উত্তর দেয়। একবার ডাক দিলে 70 বার আল্লাহ পাক জবাব দেয়। এই জন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হইল হালাল খানা। আমরা যতটুকু আমল করি, আমলগুলো নষ্ট হয়ে যাবে যদি আমাদের খাদ্য খোরাক হালাল না হয়। হালাল রিজিকের গুরুত্ব কতটুকু ইসলামী শরীয়ত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজের পরের ফরজ। নামাজ পড়া এক ফরজ, নামাজের পরের ফরজ হইল হালাল রিজিক তালাশ করা। কারণ সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক, হালাল খাদ্য এটা পূর্ব শর্ত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে দুনিয়ার মুমিনগণ, তোমরা আল্লাহ পাকের নাজিলকৃত হালাল খাদ্য গ্রহণ করো। দুনিয়াতে যে সমস্ত জিনিস হালাল এগুলো স্পষ্ট, যেগুলো হারাম এগুলো স্পষ্ট। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালগুলি সুস্পষ্ট, হারামগুলি সুস্পষ্ট। এই দুইটার মাঝে যে জিনিস আছে ওটা হলো সন্দেহ, সন্দেহযুক্ত। আসমান থেকে আল্লাহ পাক যত রিজিক নাজিল করেন বান্দার খাওয়ার জন্য, উপকারের জন্য, এগুলো হালাল রিজিকই নাজিল করেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আমি আসমান থেকে তোমাদের জন্য হালাল রিজিক নাজিল করি এবং এই হালাল রিজিক তোমরা খাও, নিজের সন্তান, নিজের স্ত্রী, আত্মীয় স্বজনকে খাওয়াও, তাহলে তাদেরও ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাক আগে হালাল দেন, এরপরে হালাল খানার আদেশ করেন। আমরা হালালে এবং হারামে মিলেই আছি। আমি জানি না কে হালাল খায় কে হারাম খায়, কিন্তু বাহ্যিক সমাজের দিকে তাকাইলে সমাজের বাস্তবতা হলো হালালে হারামে মিলেই আছি আমরা। অথচ আল্লাহ পাক হালাল খাবার
সারা বান্দার ইবাদত কবুল করেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান ইশতারা বিসাওবিন বিআশারাতি দারাহিম ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু তাআলা সালাতাহু মা দামা আলাইহি। যদি কোনো বান্দা 10 টাকা দিয়ে একটা কাপড় খরিদ করলো, এর মধ্যে 9 টাকা তার হালাল কষ্টের টাকা, আরেকটা টাকা তার হারাম বা সন্দেহযুক্ত, এই 1 টাকা 9 টাকার সাথে মিশ্রণ হওয়ার কারণে যতদিন পর্যন্ত তার এই কাপড়টা তার কাছে থাকবে ততদিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হয় ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। যেই শরীর হারাম খাদ্যের দ্বারা লালিত পালিত হয়, হারামই খায় জীবন ভরা, ওরকম শরীর আল্লাহর জান্নাতে যাবে না। হারাম হলো নাপাক। এই নাপাক খানা খাওয়ার পরে নাপাক শরীর আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর জান্নাতে ঢুকতে হলে পবিত্র জিসিম, পবিত্র বদন যেতে হবে। এই জন্য নামাজের মধ্যে আরকানে আর আহকামে মিলে হইল 13 ফরজ। আরকান আহকাম, এর মধ্যে 1 নম্বর হলো জাগা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক। পবিত্রতার ওই কয়েকটা কথা, যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ি জায়গাটা পাক হইতে হবে। যেই কাপড়টা পরে নামাজ পড়তাছি কাপড়টা জাহিরি এবং বাতিনি নাপাকি থেকে পবিত্র হইতে হবে। জাহিরি পবিত্রতা, শরীরের কাপড়ের মধ্যে নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা, 2 ধরনের নাপাকি আছে। পেশাব পায়খানা, যেগুলো দেখা যায় যেগুলো দেখা যায় না, এই ধরনের নাপাকি থেকে পবিত্র হওয়া। আরেকটা হলো নাজাসাতে বাতিনিয়া, যেটা বিতর্কত নাপাক, ওইটা থেকে পবিত্র হইতে হবে। ওইটা দেখা যায় না, বাহ্যিক দৃষ্টিতে ওই জিনিসটা দেখা যায় না। তো নাজাসাত আরো 2 প্রকার আছে, একটা হলো মরিয়া আর একটা গায়রে মরিয়া। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। যেমন বাচ্চা কাপড়ের মধ্যে পেশাব করে দিছে, এখন আপনার কয়েকটা লুঙ্গি আছে, একটার মধ্যে পেশাব করছে, পেশাব শুরু হয়ে গেছে, এখন আর দেখা যায় না। এটা নাজাসাতে গায়রে মরিয়া, দেখা যায় না। আরেকটা হইলো পায়খানা লাগছে, মুরগার পায়খানা বা কোনো নাপাক লাগছে, দেখা যায়, এটা হইলো নাজাসাতে মরিয়া। টাকা হালাল টাকা দিয়ে কিনছেন, হারাম টাকা দিয়ে কিনছেন, এই কাপড় থেকে চিনা যাইতো না কোনটা হালাল টাকার কোনটা হারাম টাকা। কিন্তু যে কিনছে তার কাছে খবর আছে, তার কাছে খবর আছে যে এটা কি হালালের না হারামের। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া ইউহিব্বুত তাইয়্যিবাত। আল্লাহ পবিত্র এবং পবিত্রতাকে পছন্দ করে, আর অপবিত্র জিনিসকে আল্লাহ পাক পছন্দ করেন। হারাম খাদ্যের বদতাসির আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে নিষেধ করেছেন যে ওই গাছের কাছে যাও না। ওই গাছের খাদ্য এটা হালাল হারাম কিছুই ছিল না। জান্নাতে নাপাক খাবার, নাপাক জিনিস থাকে না, পাক জিনিসই থাকে। কিন্তু ওই গাছের ফল খাওয়ার পরে এটার একটা তাসির হইলো, এটা খাইলে ওই মানুষের পেশাব পায়খানার ব্যাগ হবে। পেশাব পায়খানার ব্যাগ হইলে তো বেহেশতের ভিতরে ধর পেশাব পায়খানা জায়গা নাই। এটা হলো একটা হিকমত। আরেকটা হিকমত হলো আল্লাহ পাক নিষেধ করছে, আল্লাহ নিষেধ মানা, আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ থেকে বাঁচিয়ে থাকা, এটাই ইবাদত। ইমতিসালুল আওয়ামিরি ওয়াল ইজতিনাবুন নওয়াহি। আল্লাহর আদেশ মানা আর আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, এটার নামই হলো ইবাদত। আল্লাহ পাক নিষেধ করছে যে যাইও না ওই গাছের কাছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হযরত আদম ওই গাছের ফল খেয়ে ফেললেন। খাওয়ার পরে হারামের বদতাসিরটা কি হইল? বদতাসির হলো আদমের শরীর থেকে বেহেশতি পবিত্র পোশাক খুলে পড়ে গেছে, নিজে নিজেই পোশাকটা খুলে গেছে।
হারামের কত বদতাসির। এই যে আজকাল সমাজের ভিতরে মানুষ খারাপ হইতেছে, দিন দিন যুবকরা খারাপ হইতেছে, ময় মুরব্বীদের কোনো তাজিম করে না, মান্যতা নাই। মাঝে মাঝে দেখবেন এই যে এই পর্যন্ত পোশাক পরে, বিয়ার উপযুক্ত ফোলা, হ্যাঁ এই পর্যন্ত আডু ভাওয়াইয়া, আবার ফ্যান পরলো এন্দা ফারা এন্দা ফারা এন্দা ফারা, খালি ফারা আর ফারা, ফারা খালি দিন দিন বাড়তে আছে, খালি কোয়ার্টার। এগুলার কারণ কি? কারণ হলো জানা অজানা সন্দেহ, হালালে হারামে সমানে পেটের ভিতরে যাইতেছে। কিছু পয়সা কামাই করে হালাল, কিছু করিলে হারাম। এই কারণে হারামের বদতাসির যখন মানুষের দিলের ভিতরে হইতেছে, তখন তার আমলের যোগ্যতা নষ্ট হয়ে যাইতেছে। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য হালাল হওয়া শর্ত। নামাজের আরকান আহকাম 13 ফরজের মধ্যে জামা পাক, শরীর পাক, 2 ধরনের পবিত্রতা, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। জাহিরি ভাবে যেরকম নাজাসাতে গলিজার কফিফা থেকে পাক হইতে হবে, এমনি ভাবে বাতিনি পবিত্রতা হলো হারাম জিনিস থেকে পবিত্র হইতে হবে, হালাল হইতে হবে। হালাল খাওয়ার পরে বান্দা যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার ডাকের উত্তর দেয়, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হারামের কেমন বদতাসির দেখেন। বিখ্যাত ওয়ালি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফ হজ করার জন্য আসছে। হজ করিয়া যাওয়ার সময় মদিনা শরীফ থেকে কিছু খেজুর কিনিয়া বাড়িতে নিয়ে যাইতেছে। ওই যে দোকানদার খেজুর গুলা মাপা দিতেছে, এর মধ্যে একটা খেজুর নিচে পড়িয়া গেছে। দোকানদার কিন্তু ফলো করছে খেজুরটা যে নিচে পড়িয়া গেছে। সে নিজের দোকান থেকে আরেকটা খেজুর উঠাইয়া তার কেজির মাপ পুরা করে দিছে। দোকানদার মনে মনে ভাবতেছে যে এই খেজুরটা পড়ছে, এটা আমি পরে উঠাই নেব, আল্লাহর বান্দার খেজুর আমি পুরা করিয়া দেই, তার মাপ পুরা করিয়া দেই। এই নিয়ত করিয়া খেজুর উঠায় পুরাপুরি মাপ দিয়া দিছে। কিন্তু ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই জিনিসটা আর বুঝে নাই, খেয়াল করে নাই, মনে করছে নিজের মাপ আল্লাহ থেকেই পড়ছে। এই জন্য খেজুরটা উঠাইয়া পরিষ্কার করে খেজুরটা খেয়ে নিছে। প্রায় অনেক দিন সময় পার হয়ে গেছে। একদিন মসজিদের ভিতরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। রাত্রে হঠাৎ করে দেখে সাদা কাপড় পরা 2 জন ব্যক্তি আইসা, একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে আইসা দাঁড়াইছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই বান্দাটাকে? বলে এইটাই তো বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহামের নাম অনেক শুনছি, আজকে সচক্ষে বাস্তবে দেখলাম ইব্রাহিম বিন আদহামকে। বলে ইব্রাহিম বিন আদহাম, বড় একটা দুঃসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে। জিজ্ঞাসা করলেন দুঃসংবাদ রাখি। বলে ইব্রাহিম বিন আদহাম যদিও বলকের বাদশা আল্লাহর ওলি, কিন্তু আজকে 1 বছর যাবত তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না। 1 বছর যাবত তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। কি জন্য কবুল হয় না? বলে ইব্রাহিম বিন আদহাম গত বছর হজ করার জন্য গিয়া মদিনা শরীফ থেকে খেজুর কিনছে। খেজুর কেনার সময় দোকানদার যখন খেজুর মাপিয়া দিতেছে, একটা খেজুর অসতর্কবশত তার পাল্লা থেকে পড়ে গেছে। ওই খেজুরটা ইব্রাহিম নিজের খেজুর মনে করিয়া উঠায় খেয়ে ফেলছে। ওই খেজুর হারাম ছিল। ওই হারাম খেজুরের বদতাসি 1 বছর পর্যন্ত তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ, আরে বাবা, একটা খেজুর খাওয়ার কারণে 1 বছর ধরে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। স্বপ্নে ইব্রাহিম বিন আদহাম দেখতেছে,
স্বপ্নে তার এই কথা শুনে চমকে উঠছে, আরে ঘটনা কি? ওই খেজুরটা তো আমি খাইছিলাম আমার নিজের মনে করে, কিন্তু এই খেজুর তো হারাম ছিল। হারাম খেজুর হওয়ার কারণে আজকে 1 বছর ধরে আমার ইবাদত কবুল হয় না। এবার পায়ের লোকটা মাথার লোকের কাছে জিজ্ঞাসা করে, কি করলে তার ইবাদত কবুল হবে? বলে, ইব্রাহিম যদি আবার ওই খেজুরের মালিকের কাছে গিয়া মাপ চায়, ওই খেজুরের মালিকের কাছ থেকে যদি মাপ নিয়ে আসতে পারে, তাহলে আবার আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে। দেখতে দেখতে প্রায় 1 বছর সময় কাছায় গেছে। তার যে 1 বছর ধরে আমল কবুল হয় না, আল্লাহ কি জন্য কবুল হয় না? একটা খেজুরের কারণে। দেখেন হারাম কত খারাপ জিনিস, আমরা তো বুঝি না। মানুষের বাড়িতে কামাই গেছেন, কাজ করেন, এখানেও হালাল হারাম আছে। ব্যবসা করেন, এখানেও হালাল হারাম আছে। সর্বদিকেই হালাল এবং হারাম জেনে বাচ্চা বুঝে বুঝে যদি চলেন, তাহলে আপনি দিনের উপর চলতে পারবেন।